আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি ইবাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাa'u wa rahmatul lil mu'minin wala yazidus zalimina illa khasara। আজকের বক্তব্যের বিষয় হলো আল কোরআন কাদের প্রতি শিফা এবং কাদের প্রতি ক্ষতিকর। আমি কোরআন এমন বিষয় নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও অনুগ্রহ, আর তা জালেমদের শুধু ক্ষতি বৃদ্ধি করে। সূরা ইসরা ৮২ নম্বর আয়াত। যারা জালিম তাদেরকে কোরআন তাদেরকে ক্ষতির দিকে নিয়ে যাবে, আর যারা মুমিন বিশ্বাসী তাদের জন্য এই কোরআন আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। তাদের প্রতি কোরআন আরোগ্য, তাদেরকে কোরআনের শিফা দিবে, তাদেরকে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজতকারী, পথ নির্দেশনাকারী। যেহেতু আজকের বক্তব্য জালিম সম্পর্কে এবং এ কোরআন কাদেরকে ক্ষতির দিকে নিয়ে যাবে সে সম্পর্কে, বাংলাদেশে 1999 জন মানুষ আছে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও বিভিন্ন অপকর্ম করে। বলে আমি ফাজিল পাস করেছি, এনজিওতে চাকরি করে, বলে আমি দাওরা পাস করেছি, ছোট শিশুকে ধর্ষণ করে এবং শিশুর সাথে খারাপ আচরণ করে, দৈহিক সম্পর্ক গড়ে তোলে। বলে আমি মুফতি এবং ওহীর অনুসরণ করে না। বলে আমি মুহাদ্দিস এবং শিরকে ডুবে থাকে। বলে আমি শাইখ, মানুষকে ভ্রান্ত দিকে ডেকে নেয়। কোরআন যদিও সে মানে না, সাধারণ মানুষ তো আর তা সে সম্পর্কে জানে না। এখন এইসব লোকই আল কোরআনে আল্লাহ বলছে এইসব লোক এই কোরআন দ্বারা হাদায়েত হতে পারবে না। এই কোরআন তাদেরকে ক্ষতির দিকে নিয়ে যাবে, তারাই জালিম। সূরা আরাফের 175 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যে ওহীর অনুসরণ করে না সে মুসলমান নয়, সে শয়তানের অনুসরণ করে। ওহী হয়েছে দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রি মাতলু। এখানে আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার মা আপনার ভাই যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, কোরআন এবং হাদিসের উপর ঈমান না আনে, তাহলে আপনার সাথে আপনার পরিবারের মিল হবে না। যেমন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতা আজরের সাথে মিল হয়নি, ঠিক অনুরূপভাবে যদি আপনি খাঁটি অন্তরে আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে আপনার অনুরূপ অধিকাংশ শত্রু দাঁড়িয়ে যাবে। আপনার ভালো তারা চাইবে না, আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। ঠিক অনুরূপভাবে আরবি ভাষা জানলেই এই যে একজন ব্যক্তি বড় আলেম হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। যারা এই ফতোয়া দিয়েছে তারা ভুল দিয়েছে, যারা এই ফতোয়া দিয়েছে তারা ভুল দিয়েছে। কারণ আরবি ভাষা জানা যদি একটি মহত্ব কাজ হয়, তাহলে আবু জাহেল সে মহত্ব কাজের পণ্ডিত, মনে রাখবেন। তাহলে আবু জাহেল সে মহত্ব কাজের পণ্ডিত, কারণ আবু জাহেল আরবি ভাষা জানতো, সে আরবি ভাষা কোরআনী ভাষা সে মানত না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে নবী হিসেবে মানত না। ঠিক অনুরূপভাবে আপনার যদি ইসলামী শিক্ষা গ্রহণ করার পরে
আপনি যদি আল্লাহ রাসূল সাল্লামকে না মানেন, তাহলে আপনার মাঝে আর আবু জাহেলের মাঝে কোনো তফাৎ নেই। এই হচ্ছে আজকের মূল টপিক। যারা শিক্ষা অর্জন করেছেন, আরবি ভাষায় জ্ঞান অর্জন করেছেন, তারা যদি এই সমাজে আপনার ইসলামী কোনো বিষয় বাস্তবায়ন করতে না পারেন, তাহলে আপনার মাঝে আর আবু জাহেলের মাঝে কোনো তফাৎ নেই। এই সমাজে আপনি ইসলাম শিক্ষা গ্রহণ করার পরে আপনি এই সমাজে কী অবদান আছে, আপনার দ্বারা সমাজ কী উপকৃত হয়েছে, আপনার দ্বারা আপনার ভাই পরিবার কি উপকৃত হয়েছে? উপকৃত হয়নি, বরং আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি শতকরা 999 জন মানুষকে জিজ্ঞাসা করে দেখুন, আপনি বলবেন যে আপনার ভাইকে আপনার বোনকে ওয়ারিশি দিয়েছে ঠিক মতন, আপনি রাস্তার লগে নিয়েছেন, আপনার বোনে কি রাস্তার লগে দিয়েছে কিনা? ধরুন আপনার বাবার রাস্তার মুখ ধরে 10 ফিট জমিন আছে, তাহলে আপনার বোনে থেকে আপনি রাস্তার লগে দিবেন, আপনিও নেবেন। এটাই হচ্ছে ঈমান, এটা হচ্ছে ঈমানি চেতনা। আপনার সৎ পথে থাকবেন, আপনার বোন ও পরিবারকে সৎ পথে রাখবেন, এটাই হচ্ছে ঈমানের চেতনা। আপনি তা না করে আপনি নিজের স্বার্থ নিজে বুঝে নিয়ে টুপি মাথায় দিয়ে ঘুরতেছেন। এটাই কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী শিক্ষা? এই শিক্ষা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে দিত? এই শিক্ষা কি সে ওহীর মাধ্যমে পেয়েছিল? না, কোশ্চিনকালেও পায়নি। তার মানে আপনার দাড়ি, আপনার টুপি, আপনি যে লেবাস ধরেছেন, এই লেবাসের আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেবাসের মধ্যে কোনো তফাৎ নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল, আপনারও দাড়ি আছে। তার মানে দাড়ি আপনার কোনো উপকারে আসবে না, পরকালেও আসবে না। এই কোরআন, এই সুন্নাহ, এই দাড়ি সকল কিছু উপকারে আসবে যদি আপনি সঠিকভাবে কোরআন হাদিস মানেন, সঠিকভাবে ওহীর অনুসরণ করেন, সঠিকভাবে ইসলামী বাস্তবায়ন করেন, সঠিকভাবে আপনি মানুষকে হেদায়েতের দিকে ডাকেন, সঠিকভাবে আপনি যদি সৎ পথে থাকার চেষ্টা করেন, তাহলে আশা রাখা যায় আপনার এই আরবি শিক্ষায় প্রতি হরফে 10 নেকি আছে। তাছাড়া যদি আপনি আমল না করেন, তাহলে আপনি আরও ক্ষতিগ্রস্ত হবেন। এ কথা আল কোরআনের সূরা ইসরায় 82 নম্বরে আল্লাহ উল্লেখ করেছেন। আপনার সাবধান হতে হবে। আপনাকে প্রত্যেকটা মানুষের দায়িত্বশীল, আপনার দায়িত্ব আপনার পালন করতে হবে। তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সূরা যোগ করে 44 নম্বরের আয়াতের বক্তব্য। তাহলে যে ব্যক্তি আল্লাহ বলেছে, যদি ওই ব্যক্তি সবচেয়ে বড় পাপী যে ইসলাম বাস্তবায়ন না করেও নিজেকে মুসলিম পরিচয় দেয়, সে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপী। এ পাপ থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন, আমাদের সকলকে হেফাজত করুন। ইসলাম সহিত আল্লাহ মৃত্যুদান করুন, ঈমানের সহিত আল্লাহ আমাকে মৃত্যুদান করুন এবং ইসলামের উপরে জীবিত রাখার তৌফিক দিন। এবং আজকে ফিলিস্তিনিতে অনেক মুসলমান যারা কালেমায় পাঠ করে স্বীকৃতি দিয়ে মুসলমান হিসেবে বাস্তবায়ন করতো, তাদেরকে ইহুদিরা অনেক নির্যাতন করে হত্যা করতেছে। সারা বিশ্বে অনেক মুসলমান থাকা সত্ত্বেও কেউ কোনো প্রতিবাদ করে না। তাদের পাশে এসে দাঁড়াচ্ছে শিয়া, যাদেরকে আমরা কাফির হিসাবে ফতোয়া দিয়ে সমাজে আখ্যায়িত করে থাকি। এই শিয়ারাই আজকে মুসলমানের পাশে এসে দাঁড়াইছে। তাহলে আমরা কি বলতে পারি না যে শিয়াদের ভালোবাসা আছে ইসলামের প্রতি? আমাদের ভালোবাসা কোথায়? আমরা তো শুধু নামদারি মুসলিম, এটা মুসলমান নয়, এটা মুনাফিক। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে। এটা প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।